হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম, ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমি একটা আমার শিকারি পায়রাটা নিয়ে কিছু মুহূর্ত তোমাদের মাঝে তুলে ধরবো, চলো দেখতে থাকো। শিকারি পায়রাটা ছিল, ওইটা চালের থেকে উড়ে আসার গায়েব হয়েছিল। তারপরে আমাদের বাড়িতে ওকে বসালাম, বাস থেকে বসানোর পর ওর মাদার বোর্ড ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কিরকম শিকারি পায়রাটা। টাকা টাকা একবার দেখো আমার গায়ে উঠে যাচ্ছে, দেখো সেই শিকারি। এত কেন শিকারি? কিসের জন্য এত শিকারি? আমার বিশ্বাস হচ্ছে না তুমি তাই নাকি? সেই শিকারি, সেই হাতে হাতে আবার ঠোকাও যায়। পাখির এখানে আসলাম, ফিন্সটাকে দেখলাম, খাওয়াটা সবই আছে। তো মেয়ে ফিন্সটার বাসাতে বসে আছে, তো ছেলেটা এখানে বসে আছে। আর উপরে দেখলাম ছেলেটা হচ্ছে ডিমে তা দিচ্ছে, আর মেয়েটা বাইরে আছে। তো খাবার এখানে ফিন্সটাকেরও খাবার আছে এখানে। তো সমুদ্রের ফেনাগুলো আনতে হবে, সমুদ্রের ফেনাগুলো ছোটো আছে, এটার বড় আছে, কিন্তু এটার ছোট আছে, তো আনতে হবে। ফিন্সটাকে আর এক জোড়া আনবো কি নোটে হচ্ছে, আগে বদ্রি পাখি আনলে বদ্রি পাখি আনবো। যে বাড়া গেল, বাসা থেকে বাড়ালো। মুরগিগুলার কাণ্ড দেখো, পায়রার খোপে দেওয়া সব ইসে। এই মুরগিগুলোর জন্য আরও পায়রা থাকে না। ওই যে একটা পায়রা নিচে নামে গেছে, শিকারি পায়রাটা। তো মুরগিগুলোকে নামা দিই, চলো। শিকারি পায়রা, আমার শিকারি পায়রার ঝলক। আর পায়রাগুলো ঢুকে গেছে খোপে। তো পায়রা গেছে, তো বদ্রি পাখিগুলো দেখি জিনিস করছি। বদ্রি পাখির যেন ঠান্ডা না লাগে, তো ওই সাইডে কারি দিয়ে দিছি। কোয়েল পাখি যেন ঠান্ডা না লাগে, কারি দিছি, দেখি কারির মধ্যে ঢুকে থাকে না কেরা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।